হ্যালো বহিনেরা, কে কে তোমরা আলুর চিপস খাইতে পছন্দ করো একটু বলে দিয়ে যাও। আর আমি আলুর চিপস বানাচ্ছি, তোমরা দেখে দেখে বানিয়ে ফেলবা বাড়িতে। যেহেতু আমার বাড়িরই আলু, এর লাগে আমি একটু বেশি করে আলু নিয়ে শুনো। আলুগুলো ছিলে নিয়ে পাতলা পাতলা করে কাটে নিয়েছি, দেখাতে যাচ্ছে এই ভিডিওতে। দেখে দেখে এইভাবে তোমরাও কাটে নিবা। পরের ধাপটা তোমাদেরকে আমি বলে দিছি, সেভাবে দেখে দেখেই তোমরা করবে। কাটা আলু চিপসগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটা হাঁড়িতে চড়িয়ে দিয়েছি। চড়িয়ে দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিলাম। অতিরিক্ত লবণ দিতে যাবা না বহিনেরা, অতিরিক্ত লবণ দিলে নোনটা হয়ে যাবে, খেতে পারবে না তখন। পরিমাণ মতো লবণ দেওয়া শেষ। এখন হচ্ছে আমি একটু জালটা বাড়িয়ে দিয়েছি, যেন তাড়াতাড়ি ফুটে উঠেছে। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা। টিপে দেখছি তো সিদ্ধ হয় নাই, এর লেগে আরও কিছুক্ষণ অপেক্ষা করে নিনু। পরে আবার দেখেছি সিদ্ধ হয়ে গেছে। একটা ঝুড়ির ভিতরে নামিয়ে নিনু, পানিটা ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি টিনের উপরে কাপড় বিছিয়ে দিয়ে আলুর চিপসগুলোকে একটা একটা করে আলতোভাবে লাড়িয়ে দিনু। দুইটা করে লাড়িয়ে দিবেন না, লাড়িয়ে দিলে পরে এটা দুইটা জোড়া হয়ে থাকলে ভাজতে সমস্যা হয়ে পড়ে, তেলে ভাজা হয় না ভালো মতো। এই জন্য একটা একটা করে থাকলে খুব ভালো ভাজা হবে তেলে। আলুর চিপসগুলো শুকিয়ে গেছে, দেখা যাচ্ছে এপিট ওপিট পুরাটাই দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। এইভাবে আলুর চিপস আপনারাও বানিয়ে খেতে পারেন বাড়িতে।